সুপ্রিয় ভিউয়ার্স, আপনার ব্লাড অন্যজনের জীবন, আপনার একটু সহানুভূতি অন্যজনের বিশাল উপকার। আপনার এক ব্যাগ ব্লাড অন্যজনের যে নতুন জীবন, একটি মায়ের সন্তান বাঁচবে, একটি মা বাঁচবে, একটি বাবা বাঁচবে। চলেন তাহলে যাই। আমরা এখন ব্লাড দিতে যাচ্ছি। যাইতে গেলে কিছু কথা বলি। আপনার একটু সহানুভূতি, কোনো মায়ের জীবন বাঁচবে, কোনো গর্ভবতী মায়ের সন্তানের উপকার হবে, কোনো ভাইয়ের উপকার হবে, কোনো বোনের উপকার হবে। আপনারই তো ভাই বোন, আপনারই তো সব কিছু। আপনি একটু সহানুভূতি হলেই আপনার ওই ভাইটার জীবন, ওই বোনটার জীবন কারো না কারো উপকার হবে। আজকে অন্যের বিপদে আছে, আগামীতে আপনিও বিপদে পড়তে পারেন। তাই বলি, আপনি আজকে সহানুভূতি দেখান, সৃষ্টিকর্তা আপনাকে অটোমেটিকলি সহানুভূতি দেখাবে। তো চলেন আমরা দেখি ব্লাড দেই। আমি ব্লাড দিলাম এই মুহূর্তে। এখন আমার ব্লাড দিয়ে কোনো কিছুই অনুভূত হচ্ছে না, যেহেতু আমার স্বাস্থ্যটা ঠিক আছে। বা এখানে ব্লাড দিলে যে আহামরি কিছু হবে, ব্লাড দিলে অনেকেই মনে করে যে কি না কি হয়। ব্লাড দেওয়ার আগে প্রচুর পরিমাণ পানি খাবেন, এর সাথে দেখা যাবে ব্লাড দেওয়ার পর আরও বেশি পানি খাবেন, তাহলে আপনার কোনো কিছুই হবে না। এই ব্লাড দিলে বিশেষ করে একটা মানুষের জীবন বাঁচে। আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা নিজেকে লুকিয়ে রাখি ব্লাড যখন লাগে। আসলে ব্লাড আমাদের শরীরের যেটুকু প্রয়োজন, শরীর কিন্তু সেটুকুই রাখে, তার বাইরে যেগুলো উৎপাদন হয় সেগুলো অটোমেটিকলি ক্ষয় হয়ে যায়। এই ব্লাড আমরা সবাইকে দিব এবং ব্লাড দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবো। কারণ আজকে আমিও অসুস্থ, আমি সুস্থ আছি, কিন্তু পরের দিন আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, বা বোন অসুস্থ, বা ভাই অসুস্থ, বা এমনকি আমার ওয়াইফও অসুস্থ হতে পারে। তখন আপনি কি করবেন? তখন আপনি যাকে সাহায্য করতেছেন, সৃষ্টিকর্তা আপনাকে অন্যের দ্বারা এই অটোমেটিকলিভাবে সাহায্য করবে। আমি এই মেসেজটা সবাইকে দিতে চাই যে আমি যেমন যেভাবে ব্লাড দিচ্ছি হবে না। আপনি দেখেন, অন্য ভিডিও দেখেন, আপনি নেটে দেখেন, পড়াশোনা করে দেখেন, আপনার শরীরে 50 কেজি ওজনের বেশি থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাহলে ব্লাড দিতে পারবেন। আপনার শরীরে যতটুকু ব্লাড থাকা দরকার ততটুকু থাকবে, অতিরিক্ত দিলে কোনো ক্ষতি নেই, আপনার ব্লাড দেওয়ার সাথে সাথেই উৎপাদন হবে। আমি যে লোকটিকে ব্লাড দিলাম, আমার আসলে দেখে মনে হলো যে আমি মনে হয় আজকে সর্বোচ্চ ভালো জায়গায় আসছি। এই লোকটির অবস্থা আগে বলি। এই লোকটির পারিবারিক অবস্থা এতটাই খারাপ যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সৃষ্টিকর্তা কে কাকে কোনভাবে রাখছে। আপনি হয়তো রুমে বসে আছেন বা বাইরে ঘুরতেছেন, খালি দেখতেছেন যে নিজের অবস্থাটা বুঝতেছেন, কিন্তু সৃষ্টিকর্তা কাকে কিভাবে রাখছেন এটা আসলে কোথাও না গেলে বোঝা যায় না। এই লোকটির জীবনযাপন হচ্ছে 6 মাস ইট ভাটায় কাজ করে, আর 6 মাস হচ্ছে বাড়ি বা অন্যান্য জায়গায় রিক্সা চালায়। ব্লাড দিয়া তাকে আমি এই কিছু কথা বললাম যে আপনি আসলে তাহলে এই যে আপনার অসুস্থতা, এটা চিকিৎসা করতেছেন কীভাবে। যাই হোক, যে কোনোভাবে মানুষের সহায়তা বা নিজের একটু সহায়তায় চিকিৎসা করতেছে। ওনাকে যখন ব্লাডগুলো দিছে, ওনার ব্লাড প্রয়োজন হচ্ছে 5 ব্যাগের মতো। তার মধ্যে অলরেডি 3 ব্যাগ দিয়ে গেছে। যারা দিয়ে গেছেন তাদের সৃষ্টিকর্তা অবশ্যই ভালো করুক। আর ওনার যে অবস্থা, তাতে মনে হলো যে আমার কাছে যদি পর্যাপ্ত কোনো টাকা পয়সা থাকতো তাহলে আমি নিজেই টাকা দিয়ে যাইতাম। তো আসলে টাকা দিতে পারলাম না, কিন্তু আসলে নিজের দিক থেকে একটু সাহায্য করলাম। আসলে এনার দিক থেকে আমাদের শেখা উচিত। সৃষ্টিকর্তা এনাদের থেকে আমাদের ভালো লাগছেন। ইনি আজ হয়তো বিপদে আছেন, অনেকেই ব্লাড দিতে চায়, ব্লাড দিতে আসে নেই। আপনি এনার দিকটা চিন্তা করেন, আপনি এর জায়গায় থাকতে পারতেন, তখন আপনার কী হতো? আপনার এক ব্যাগ ব্লাড, কই আহামরি তো কারো কিছু হলো না, কেউ তো মারাও গেল না। আপনার জেনে শুনে ব্লাড দিলে কি হয় বই পড়েন। আপনার সবচেয়ে বড় কথা আছে, ব্লাড দিলে একটা মানুষ ব্লাড দিলে কি হয়, সবচেয়ে মানসিক তৃপ্তিটা আসে। হৃদরোগের ঝুঁকি কমায়, শরীরের যদি অন্যান্য কোনো সমস্যা থাকে রক্তে সেটা ধরা পড়ে।
সর্বোপরি আপনার শরীরে একটা লোক ব্লাড দেওয়ার উপযোগী হয় হচ্ছে 18 বছরের উপরে এবং তার ওজন 50 কেজির উপরে হইতে হবে। আর সবচেয়ে বড় হচ্ছে মানসিক শক্তি থাকতে হবে যে আমি দিতে পারবো। কিন্তু আপনি নিজের রক্ত নিজের কাছেই ক্ষয় করবেন। আপনি ইনার জায়গায় দাঁড় করিয়ে দেখেন, যদি আল্লাহ আপনার বা সৃষ্টিকর্তা আপনার এই কিছুই না দিত, এরকম অসহায় করে রাখতো, তাহলে আপনি কি হতেন? আপনার একটা ব্লাডের জন্য একটা মানুষ মারা যাবে এই দুনিয়ায়, এর মতো অন্যায় আপনি নিজের বিবেককে চিন্তা করতেন যে এর কী হতো। তো আপনাকে আল্লাহ সৃষ্টিকর্তা ভালো রাখছে, তাই আমরা বলি নিজের রক্ত দান করব এবং অন্যের জীবন বাঁচাবো। সেটা আজ হয়তো আপনি অন্যর জীবন বাঁচাচ্ছেন, কাল হয়তো আপনার মা অসুস্থ হতে পারে, বোন অসুস্থ হতে পারে, ভাই অসুস্থ হতে পারে, আপনি অসুস্থ হতে পারেন। তখন আপনি কি করবেন? অতএব আপনি নিজেকে এমন স্থানে দাঁড় করেন আমি সদাই প্রস্তুত। যেহেতু আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনি পৃথিবীতে চিরস্থায়ী নন, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যেটুকু সময় পাবেন এটুকু সাহায্য করেই চলে যান। আপনার সাহায্যটুকুই আপনার সৃষ্টিকর্তার কাছে জমা থাকবে, বাকি আর কিছু না। আপনার চেহারা, আপনার অন্য কিছু, কোনো কিছুই না, সম্পত্তি, এটা কিছুই না। আপনি যা পারবেন যতটুকু পারবেন সাহায্য করবেন। ব্লাড দিলে যারা বলে শরীরে ক্ষতি হবে, কোনো কিছুই না, রং কথা। আপনার হচ্ছে অন্যান্য কিছুই না। আপনি দেখেন এই বাংলাদেশে বা পৃথিবীর অন্যান্য দেশে যত পরিমাণ মানুষ আছে, এদের কেউ না কেউ কোনো না কোনো সময় অসুস্থ হচ্ছে। প্রতি মিনিটে মনে হয় একটি করে মানুষের ব্লাড দেওয়া উচিত, এমন একটা অবস্থা। যাই হোক, আমি আর এই সম্পর্কে বাড়াতে চাচ্ছি না, তাই আমি বললাম আপনারা নিজ দায়িত্বে এসে নিজের সবসময় প্রস্তুত থাকবেন। কে কখন কোথায় বিপদে আছে, আপনি সহযোগিতার জন্য এগিয়ে যাবেন। পৃথিবীতে আপনি ভালো কাজ করে যাবেন, পরকালে বা সৃষ্টিকর্তার কাছে আপনি জবাবদিহিতা করতে হবে না, এর জন্য ন্যায্য পুরস্কার পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।